আগামী সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৬ ফুলবাড়ী আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তন করে কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক, দক্ষিণ জেলা ও উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকারকে মনোনয়ন দেওয়ার দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে মহিলা ভোটারবৃন্দ। রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ফুলরা চত্বরে উপজেলা তৃণমূলের সাধারণ জনগণ আয়োজিত মানববন্ধনে বিভিন্ন ইউনিয়ন থেকে মহিলা দলের নেতৃবৃন্দ এবং সাধারণ কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন। এ সময় তারা ময়মনসিংহ ৬ ফুলবাড়ী আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তন করে মোহাম্মদ আব্দুল করিম সরকারকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান। তারা বলেন, করিম সরকার বিগত দিন রাজপথ থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে গেছেন, বিএনপির জন্য একাধিকবার কারাবরণ করেছেন, তাই তিনি ফুলবাড়ী আসনে বিএনপির মনোনীত প্রার্থী হওয়ার অধিকার রাখেন। কত জ্বালা দিচ্ছে, কত যত্ন, তারপরে রাজপথ কখনো কি ছাড়ছে না। করিম সরকারের নমিনেশন পায় না, নমিনেশন দিতে হবে, বারে বারে দিতেই হবে, এটি আমাদের দাবি। সাধারণ জনগণ যাকে ভালোবাসে তার জন্য জীবন দিতেও রাজি থাকে। আমাদের ফুলবাড়িয়া করিম সরকারকে সবাই ভালোবাসে। আমাদের ফুলবাড়িয়া করিম সরকারের একটি সমস্ত মা বোন সবাই ছুটে আসে। করিম সরকারের জন্য আমাদের অনেক কিছু করে রাজপথে নাম্বার জীবন দিতেও রাজি আছে। সে রাজপথেও নেমেছে, আমাদের জন্য অনেক কিছু করেছে। সে করিম সরকার অনেক সাহায্য করছে। করিম সরকারে আমরা চাই, আর কেউ চাই না। করিম সরকারের যে নমিনেশনটা পায়। আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন আমাদের জন্য উনি অনেক কারাগারেও বন্দী ছিল, তাই আমাদের মাননীয় হিসেবে আমরা ফুলবাড়িয়াতে এমপি হিসেবে দেখতে চাই আব্দুল করিম সরকারকে। সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক শিরিন আক্তার, উপজেলা মহিলা দলনেত্রী মোর্শেদা আক্তার শিল্পী, রমিছা খাতুন, সালমা খাতুন, সরকারি মহিলা কলেজ ছাত্র দলের সভাপতি মাহমুদা আক্তার ও মহিলা ডিগ্রি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক কানিস খাতুন বন্যা সহ অন্যান্যরা।